আজকে আমরা চলে যাচ্ছি খালামণির বাড়িতেই। ঈদের পরপর খালামণি আমাদের ইনভাইট করছিল। বলতে পারেন এটা আমাদের ফ্যামিলির ছোটখাটো একটা গেট টুগেদার। এখানে আমার মা আসবে, ছোট বোন আসবে আর আমরা যাব। অনেকদিন পর আমি খালামণির বাড়িতে যাচ্ছি। তো আমাদের চাঁদপুরে খুব ফেমাস একটা দোকান মৌসুমী সুইটস, সেখানেই চলে আসছি মিষ্টি নিতে। এসে তো দেখি অনেক বেশি ভিড়, যেহেতু ঈদের পরপর ছিল আর ছিল ওই দিন শুক্রবার। এই কারণে অনেক বেশি ভিড় ছিল। আর চাঁদপুরে খুব একটা ভালো মিষ্টি পাওয়া যায় না, দুই একটা দোকান ছাড়া, তাই তাড়াতাড়ি না গেলে মিষ্টিও পাওয়া যায় না। আমরা আর একটু লেট করে আসলে আমাদের মানিজ্জরটা চলে যাইতো। তো খালামণির বাসার কাছেই আমি চলে আসছি। আর এসে দেখি আমার ছোট বোনের মেয়ে অনেক কান্না করতেছিল, আর আমরা ছিলাম নতুন মুখ, এই জন্য ও একটু ভয়ও পাচ্ছিল। গিয়ে সাথে সাথে খেয়ে নিছিলাম শরবত। শরবতটা এত বেশি মিষ্টি ছিল, আঙ্কেল আমাদের ডেকে নিয়ে ডায়াবেটিস বানাইতে চাইছে। যাই হোক, মজা করলাম। এখানে তো খালামণি বিশাল আয়োজন করে ফেলছে, মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি। এইদিকে আমার মা লেবু আর শসা মানে সালাদ কাটতেছিল, আর আমি বসে বসে দেখতেছি আর ভিডিও করতেছিলাম। এইখানে এগুলো হচ্ছে লিচু, আম আর মিষ্টি ছিল। অনেক বেশি আয়োজন ছিল, যেগুলো দেখে আমার মানে পেট ভরে গেছিল। আমি তেমন একটা খাইতেও পারি নাই, কিন্তু খালামণির রান্না অনেক বেশি মজা হয়েছিল। তা আমি আপনাদের সাথে সবকিছুই শেয়ার করতেছি। এগুলাও ছিল মিষ্টি, দৌদি। আর এখানে খালামণি খাবার দিয়ে দিছে। এমনিতে অনেক বেশি লেট হয়ে গেছে, আমি লেট করে গেছিলাম, মানে ঘুম থেকে উঠতে উঠতে দেরি করে ফেলছি। এখানে ছিল দেশি মুরগি, যেটা আমার খালামণি নিজে পালছে। ওই মুরগিটা রোস্ট, গরু মাংস, পোলাও, সালাদ আর ডিম। এই দেখেন কি বিশাল আয়োজন করে ফেলছে। এখানে ফালাকের ওই দিন অনেক বেশি জ্বর ছিল, তারপরও ও অনেক মজা করছে। আর ওই দিন তো অনেক গরম ছিল, যেমন গরম তেমনই মজা হয়েছে। আমার কাছে বেশ ভালোই লাগছে। আমি বেশি একটা কারো বাসায় যাই না, কেউ জোর করে আমাকে নিতেও পারে না। আমি আমার মায়ের বাসায় খুব একটা যাই না, কিন্তু মাঝে মাঝে আমি আমার খালামণিদের বাসায় যাই, যেহেতু আমাদের নানা নানি নাই, যাওয়ার মতো তেমন একটা জায়গা নাই। কিন্তু আমার খালামণিদের বাসায় গিয়ে অনেক বেশি মজা করছি। আসরের পরপর আমরা সবাই উঠে গিয়েছিলাম ছাদে। ছাদে এসে এখানে জাম মাখাইছি, খালামণি আম নিয়ে আসছিল, আম কাটছে, মিষ্টি খাইছে। আমার কাছে ওই দিন অনেক বেশি ভালো লাগছে, একদম পিকনিক পিকনিক ভাব লাগছে। নানা নানি না থাকলে কি হবে, খালামণিরা অনেক বেশি আদর করে, এজন্য মাঝে মাঝেই চলে যাই খালামণিদের কাছে। আবার সুযোগ পাইলে চলে যাব খালামণিদের কাছে, কারণ খালামণিরা ছাড়া আমাদের আপন বলতে আর কেউই নাই এই দুনিয়াতে।